ওই বেটা কি করতে চাইতাছিস? খেলা বদলে ছিল তোর দুইটা বেটা মানুষের মাইরা আলাই বেটা। রে এই কি হইছে তোর? ভাই আমার খুব খারাপ লাগছে। হালকার উপর যাচ্ছে, এটা আবার কোন ঝামেলা? বিশ্বাস করো রিয়া, আমি আছি মহাবিপদে। তোমার মনটা দিয়ে রাত নাই দিন নাই আমার ভাবনা শুধু তোমারে নিয়ে। আমি তোমারে ভালোবাসি, আমি তোমার লোকে প্রেম করি। হাসপাতালে চলো, চল চল। ভাই কি কি ছিল ভাই আমার? শালাই কয় কি এতক্ষণ পেটের ব্যথায় মইরা যাস, এখন কস কি হইছে? তুই তো একটা কাও। আরে বেটা, আমি যার লেগে তো অসাধন গুলো সাধন করলাম, যার লেগে এত কিছু করলাম, তুই তো আমার বুঝলো না ঠিক কইরা। আরে আমি কি অপরাধ করছি? আমার এমনি ধরে আনতেছি। এত কথা কও কি লাগি? চৌধুরী সাহেবের এখানে আসছিস, চৌধুরী সাহেব যেই বিচার করবো সেই বিচার তুমি মাথা বাইদা নিবা। এরপরে তোমার আমি এর আগে কিছু করতে পারবো। আমারে মাফ করে দেন। এই চৌধুরীর কাছে কারো ক্ষমা নাই। এই ওকে 14 শিখে নিয়ে যা, 1 মাসের সশ্রম কারাদণ্ড। বুঝলাম না চৌধুরী সাহেব, অন্যায় করছে আমার গরু। আপনার ফসল খাইছে আমার গরুতে, বিচার হইলে ওর গরুর বিচার হইব। আমার এখানে শাস্তি দিতেছেন? না 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 না, আমি তো অবলা প্রাণীর সাজা দিতে পারি না। তোর গরু অপরাধ করেছে, সেই জন্য সাজা তোকেই ভোগ করতে হবে। কারণ তুই চাইলেই গরুটারে সাবধানে রাখতে পারতিস, তা তুই রাখিস নাই। এই ওকে নিয়ে যা। আর যদি ও বেশি কথা বলে তাহলে ওর সাজা 1 মাসের জায়গায় বেড়ে 2 মাস হবে। যা নিয়ে যা। এটা কিন্তু আরে আমার কাছে কোনো জামিন নাই। চৌধুরী সাহেব, এটা কিন্তু আপনার বিচার নেওয়া হইলো না। অপরাধ গরুতে করছে, আমার শাস্তি দিতেছেন চৌধুরী সাহেব। আল্লাহ গো, চৌধুরী সাহেব আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন। চৌধুরী যা করে সেইটাই সঠিক। চৌধুরী যে বিচার করে সেইটাই সঠিক বিচার। ওই বেটা কি করতে চাইতাছিস? তুই বেটা কি করতে চাইতাছিস? আমি কিছুই তো বুঝতেছি না। ওই বেটা তুই কি করতে চাইতাছিস? তুই বুঝতেছিস কিছু? চৌধুরী সাহেব একবার ধরতে পারলে জামিন দিব না, একদম 14 শিখে। ওই বেটা ওই কি আর যাবেন নাই, তোরা খেলে জামিন নাই, বুঝো না হিসাবটা? আমারে আমারটা করতে দে। তুই হুদাই একটা বিপদে পড়বি না। বন্ধু 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 আয় পড়ছে আমার ইয়া পড়ছে রে। ওই যখন কলেজে যাইবো না তখন দেখা করবো। মামা একটা বিপদ, বুঝোস না কে? চৌধুরী সাহেবের লোক যদি দেখে ফেলে ঝামেলা হইব দোষ। ধরা খেলে কিন্তু জামিন নাই, বুঝোস না কে? নাম খেলা বদলে ছিল তোর দুইটা বেটা মানুষের মাইরা আলাই বেটা। ও সাহস দেখা আমার মন চাইতাছে বিষয়টা তুই মনে রাখিস।
আমি তো আবার ভুইলা যাই সব। ওরে অন্য সময় দেখি দোস্ত ভিতরে যেতেছে আমি যাই। যাইস না দোস্ত, মাইরা লাইবো মাইরা লেলে মরে যাবো চুপটা। আয় বললো একটু আয়। গেছে মা, তুই আমার কথা বুঝতে চেষ্টা কর। যাইস না দোস্ত। কই যেতেছিস তুই? ওই বেটা মারছে রে, আজকে খবর আছে। মাদকপত্র পাইলে ওর অবস্থা আজকে খারাপ করে ফেলবে। দোস্ত তুই যেই পথে আগাইতেছিস না, এই পথে খালি বিপদ আর বিপদ, ভবিষ্যৎ ভালো না দোস্ত। আমি কই কি, তুই রিয়ারে ভুলে যা, অন্য কোনো মেয়ের লগে প্রেম কর, সব ব্যবস্থা আমি করে দেব। হারামজাদা, অন্য করে কোনো মাইয়ার লগে প্রেম কর, আমি রিয়া ছিলাম। হারামজাদা, চৌধুরী সাহেব দেখছো তাই কেমন করে? তার বাড়িতে একটা জেলখানা আছে বুঝছো, আর একটা লগের লোক থাকে না খেলাফত, তো দিন দুপুরে মানুষ জব করে দেয়। আমি পারো না দোস্ত, তাহলে তুই আমাদের সাইডে দে, আমি তোর লাগে তোর 7% নাই সারে দিব না? ঠিক আছে, জাগা যা। তুই জায়গা দিলে আমি খারা এত তাড়াতাড়ি তোর ছেড়ে দিব? জানার আগে একটা কথা ঠিক মতো শুনল বুঝছস, আমি যদি ধরা খাই, ঠিক আছে, আমি আর কারো নাম কই আর না কই, তোর নামটা শিওর শট আমি কম বুঝছো। আমি বিপদে ফালাইতেছি, আমি তো আমার ভালোবাসার লেগে সবকিছু করতেছি। কেন কেন তোর ভাই করতেছি? চল না জায়গা। দোস্ত জায়গা না অপর জায়গা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোস্ত আল্লাহর দয়া আর মা বাবার দোয়ার লেগে বেঁচে রয়েছি। চৌধুরী সাহেবের লোক আমগো ডরাইছে, আর আমরা ডরাইছি চৌধুরী সাহেবের লোকরে। দোস্ত তোর একটা কথা কই, দিনের বেলা যদি ধরা খাস তাহলে কোনো মতন জামিনে বাঁচতে পারবি, আর রাইত করে যদি ধরা খাস ডাইরেক্ট স্কুলে চড়াই দিব। দোস্ত আমি তোর একটা কথা কই, কালকে রিয়া কলেজে যাইবো না, তখন ওর লোকে দেখা করিস রাইটটা দোস্ত কোনো মতন। বুঝতে পারছি দোষ, কন্ট্রোল করতে কইতেছস তো কন্ট্রোল করুম, কিন্তু বন্ধু মানে ধরা যখন আমরা খাই নাই দোষ, আর কিছুক্ষণ থাকি দোষ, আর কিছুক্ষণ থাকবো, একটা নজর আমি আমার জানটারে দিকে তারপর যাবো। আমি পারব না, মাইরা লাইবো। তোরে আল্লাহ কি লেগা বানাইছে রে? কেন রিয়েল লেগে বানাইছে? তুই শালায় আসলেই একটা কাও, তুই বারবার এটাই প্রমাণ দিস। ওই হারামজাদা, তুই বুঝছ না, কিছুক্ষণ থাকি বন্ধু বুঝছিস, একটা বার আমি আমার জানটারে দীক্ষা এমন একটা দূর দিমু আমার কেউ খুঁজতেই পাইব না, লগে তরেও পারতে তো তর হইব। আবু দেখো তাহলে কিন্তু নাক আমি খুইলাম, নাকের বান্ডে ফাড়াইলাম সুপ। হারামজাদা তুই কিন্তু আমার নিজেরটা খারাপ করে লাইতেছিস, সুপ তো কিনা লাগি গুছায় তোর নাকের বান্ডে ফাড়াইলাম। আসো আসো। ইসি রে, ওরে দেহনের লেগে আমার মনটা কেমন যে ছটপট করতেছে, কবে আমি রিয়া আইব একটু দেখুন রে। তুই এমন হতাশ হইতেছিস কে? আকাশের দিকে না তাকায়া রাস্তার দিকে তাকা, দেখ কে আইতাছে। আপামনি হালকার উপর জাপসা, আমার একটা বিষয় নিয়ে খুব প্যাঁচ খেয়ে যেতেছি। কলসটা সেই দোলার ভিতরে, কে লিগে এত দূরে? আয়া পড়ছে তো ঠিক, লগে তো বডি গার্ড লইছে, আমি কি করুম রে? ওই তোর কি হইছে, তুই মুছাইতেছিস কেমন? কি হইছে ভাই? এটাই তো বুদ্ধি, তুই এদিকে চুপ করে খাড়া, আর আমি তোর রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে আহি। কাও তোর
বন্ধু তোর মাথার মধ্যে কিন্তু বুদ্ধি আছে, চমৎকার বুদ্ধি আছে তোর মাথার মধ্যে। এত দূরে কলেজ আপনি যান প্রতিদিন হাইটা হাইটা, রাস্তার কি অবস্থা, এই বন জঙ্গল পার হইয়া। চৌধুরী সাহেবের বাড়ির সামনে তো এত বড় একটা খালি জায়গা আছে, ইচ্ছা করলে ওইখানে কলেজটা নিতে পারি না আমরা? আপনি আপনি হাসতেছেন। তাহলে এক কাজ করি, বাড়ি ঘর ভাঙ্গা একটা বড় রাস্তা করে ফেলি, যেন গাড়ি ঘোড়া আসতে পারে, আপনার কষ্ট হইব না। আই তুমি কি বলতেছো, বুঝে বলতেছো? তোমার মাথা ঠিক আছে? মানে বললেই একটা স্কুল কলেজ ভেঙে তুমি নিয়ে আসতে পারবা? আরে সরকারের অনুমতি লাগবে। অনুমতি ছাড়া তুমি কিভাবে স্কুল কলেজ নিয়ে আসবা বাসার সামনে? এটা তুমি কি বললা? ওহো, তাও ঠিক, ঠিক আছে। এরে এই কি হইছে তোর? ভাই আমার খুব খারাপ লাগছে হালকার উপর যাচ্ছে, এটা আবার কোন ঝামেলা? আপামনি আপনি এক কাজ করেন, আপনি একটু একাই আজকে চলে যান, এই ঝামেলাটা আমি একটু দিয়ে আসি হাসপাতালে। ঠিক আছে, আমি একাই যেতে পারবো। এই ধর তো, ধর 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 ধর। তুই তো কাম হয়ে গেছে বন্ধু, আমার কাম করে দিছে। বিশ্বাস করো রিয়া, আমি আছি মহাবিপদে। তোমার এমনটা দিয়া রাত নাই দিন নাই, আমার ভাবনা শুধু তোমারে নিয়া। আমি তোমারে ভালোবাসি, আমি তোমার লগে প্রেম করি। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব কিছু। তাই তো আমি রাত দিন ঘুরি তোমার পিছু পিছু। আমি তোমার ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি বুঝতে পারতেছেন আপনি ধরা খাইলে আপনার অবস্থা কি হবে? যাবজ্জীবন হইব, এটা আমি জানি তো। আর আমি তোমার প্রেমে যাবজ্জীবন আটকে থাকতে চাই। এই যে কোনো কিছু না কয়ে গেলে কিন্তু আমি তোমার বাড়িতে গিয়া টক্কা মারুম তোমার জানালায়। সাহস থাকলে দেখা হবে। আমি কিন্তু সত্যি কথা কইতাছি, আমি কিন্তু সত্যি সত্যি আসমু। বললাম তো আমিও সাহস দেখবো। ফুলটা লইলা না? ঠিক আছে লইবা। কি এক ঝামেলা, জামু কলেজে পড়লাম অনেক বিপদে। ভাই 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 আমার বাঁচান ভাই, আমি অনেক বাঁচুন না ভাই। এই বেটা এনে শুলি কে? ডাক্তারের কাছে না গেলে তুই কেমনে সুস্থ হইবি? হ্যাঁ, আমার খুব কষ্ট হইতাছে ভাই। এই ফয়সালের দোকান এখানে না? জি ভাই। যা একটু ফয়সালের ডাক দিয়ে লয়ে যা, দেখ দৌড়া। এ কই থেকে গেলি রে তুই ভাই? আমার বাঁচান ভাই, আমি অনেক বাঁচুন না ভাই। তোরে বেটা বাঁচামু কেমনে? আগে ডাক্তার আসুক, দেখি তোর সমস্যাটা কি, পরে না তোরে বাঁচানোর চিন্তা ভাবনা। কি এক ঝামেলা। তুই কই থেকে আইছস রে ভাই? এই বিপদের ভিতরে আমারে ফেলাইলি। যাইতাছিলাম কলেজে, যত সব। এই ফয়সাল দেখো তো এটা কি হইছে, জিনিসটা কখন থেকে কেমন করতেছে খালি। ভাই জিগারে কি হয়েছে ভাই আপনার? অ্যাপেন্ডিসাইট ভাই। অ্যাপেন্ডিসাইট নিবেন হাসপাতাল? তা আমায় ডাকছেন কেন? হাসপাতালে নিতে হইব? এই ওঠ, তোরা হাসপাতালে লয়ে যাই। হাসপাতালে চলো, চল চল। ভাই কি কি ছিল ভাই আমার? হালাই কয় কি, এতক্ষণ পেটের ব্যথায় মইরা যাস, এখন কস কি হইছে? ভাই আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন ভাই। ভালো থাকেন ভাই, আপনি অনেক ভালো একজন মানুষ। দোয়া করেন জায়গা ভাই। আসসালামু আলাইকুম। উস্তাদ ম্যান্ডেল মন্ডেল নাকি? আরে মেন্ডেল ও না, আমি সেটাই তো বুঝতে পারতেছি না। চল। চৌধুরী সাহেব, আমার মায়েরটা হলো সরসুদা, এই দুধ চরিত্র মামুন আমার মায়েরটার সঙ্গে খালি ডিস্টার্ব করে। এ মামুন, দেখি ডিস্টার্ব করিস? চৌধুরী সাহেব, আমি তো ভুল কিছু করি নাই, আমি আর মেয়েরে ভালোবাসি। কি ভালোবাসা?
হ্যাঁ সর, ওকে একটা থাপ্পড় দে। চৌধুরী সাহেব থাপ্পড় কি একটা দিব? আপাতত একটাই দে। ঠিক ঠিক করছিস। এই শোন, বিয়ের আগে কোনো ভালোবাসাবাসি নাই, ভালোবাসবি বিয়ের পরে। শোন, তুই যদি সত্যি ওই মেয়েকে পছন্দ করে থাকিস তাহলে পারিবারিকভাবে ওই বাড়িতে প্রস্তাব পাঠাও। দুই পরিবারের লোকজনের সম্মতিতে যদি বিয়ে হয় তারপরে প্রেম করবি, তারপরে ভালোবাসবি, অন্যথায় কোনো প্রেম প্রীতি নাই। এ ব্যাপারে আমার আইন করা। এই ওরে 14 শিকের ঢোকা, কোনো জামিন নাই, যাবজ্জীবন। এবার খুশি হয়েছ? আর কোনো চিন্তা নাই, একেবারে যাবজ্জীবন। এবার নিশ্চিন্তে ঘুমাতে পারো, বাড়ি চলে যাও। এই শোন, আমাদের গ্রামে যদি কোনো ছেলে বা কোনো মানুষ কোনো মেয়েকে ডিস্টার্ব করে, এই ধরনের প্রেম প্রীতি করে, তাহলে তার ঘাড় ধরে নিয়ে আসবি, ওই 14 শিকে ঢোকাবো, যাবজ্জীবন। কোনোদিন আর বের হতে পারবে না। আর গ্রামে গ্রামে আজকের এই ঘটনাকে মাইকিং করে দিবি, জানিয়ে দিবি, ঠিক আছে? জি চৌধুরী সাহেব। যে এই ধরনের ঘটনার জন্য এই বিচার হয়েছে। কি বিচার? যাবজ্জীবন। মনে থাকবে? জি চৌধুরী সাহেব। ঠিক আছে, যা। কঠিন বিচার। আপনি এইখানে আসছেন? আপনার সাহস দেখে সত্যি আমি ভয় পাচ্ছি। কিন্তু আমি তো ভয় পাইতেছি না। মানে বাড়িতে ঢোকার আগে ভয় করতেছিল, কিন্তু বাড়িতে ঢোকার পরে আমার এক ফোঁটাও ভয় করতেছে না। আর তোমারে দেখার পর আমার তো আরো ভয় করতেছে না। তোমারে দেখার পর আমার শরীরের মধ্যে কেমন যেন একটা সাহস হয়ে পড়ছে। এত সাহস আসে কোত্থেকে? ভালোবাসা থেকে। এত ভালোবাসা? অনেক ভালোবাসা, আকাশের সমান। তোমার মন জয় করানোর লেগা শুধু এই চৌধুরী বাড়ির প্রাচীর না, আমি যেই কোনো প্রাচীর পার হইতে পারি, কোনো বাধাই আমারে অতিক্রম করতে পারবো না। সব বাধা অতিক্রম করতে পারবেন? সব। তাহলে তো আপনাকে একটা পরীক্ষা করতে হয়। কি পরীক্ষা? কালকে দুপুরবেলা আমার বাবা বাসায় থাকবেন, আমার বাবার চোখের সামনে দিয়ে আমার সাথে দেখা করতে আসতে হবে। আসমু। কি পারবেন? হ্যাঁ পারতে তো ওই বই বড় ডাকতেছে আমারে, পড়তে তো পারো না। ঠিক আছে, তাহলে এখন যান, কালকে দেখা হবে। ঠিক আছে। আর শোনেন তো, একটু দেখে শুনে সাবধানে যান, ধরা খাইলে কিন্তু জামিন নাই। জামিন নেই, মরণ আছে। যাই। বুঝলাম না কিছু, তুই ডেকি মুরগির মতো ছটফট করতেছিস কে? ডেকি মুরগি যখন ডিম পাড়ার আগে ছটফট করে, তুই ঠিক ওই রকম করতেছিস। তোর আজকে আনন্দ থাকার কথা, সুখে থাকার কথা। যেই চৌধুরী বাড়িতে ঢুকার লিগা, চৌধুরীর মাইয়ার লগে দেখা করার লিগা এত কিছু করছিস, এত অসাধ্য সাধন করে হালাইছিস, তোর তো আজকে সুখে থাকার কথা, আনন্দে থাকার কথা, তুই ছটফট করতেছিস বেটা। বুঝবি কেমনে? তুই তো একটা কাও। আরে বেটা, আমি যার লেগে এত অসাধন গুলা সাধন করলাম, যার লেগে এত কিছু করলাম, তুই তো আমার বুঝলো না ঠিক কইরা। যার প্রতি আমার এত আকর্ষণ, যার লেগে আমি এত বিপদ আপদ মাথার মধ্যে লিয়া পুরোটা গ্রামের মধ্যে যা ইচ্ছা তাই করছি, সে আকর্ষণ তো আমার বিকর্ষণ হয়ে গেল রে। কি হয়েছে? কিছু মানে আমার রিয়া কইছে ওর বাপের সামনে দিয়ে, মানে চৌধুরীর সামনে দিয়ে ওর বাড়িতে আমার যাইতে হইব, চৌধুরীর বাড়ির ভিতরে যাইতে হইব। চিন্তা করছিস তুই? কি কইতাছিস? চৌধুরী বাড়িতে যাইতে হইব? চৌধুরীর সামনে দিয়া যাবে তুই? তুই আমার ফেলা কই যাইতাছিস? হ্যাঁ,
তুই আমার ফালায় গেলে কি যেতে পারবি? আমি জেনে থাকুম তোর এনেই থাকতে হইব। কি করতেছিস না করতেছিস তুই? এইসব সাহসের চিন্তা বাদ দিয়া এখন একটা উপায় বাইর কর। আর কারে আমি কি কইতাছি? উপায় তুই করতে বাইর করবি। তুই তো নিজে একটা কাও। কি কইলি তুই আমারে? কাও না? কাও মানে যে গরু, এটা আমি খুব ভালো করে জানি। আর এই গরুর বুদ্ধি দিয়া তুই সবসময় চলস। ওরে বাপ রে বাপ, গরুর বুদ্ধি দিয়ে চলস? তোর মাথার মধ্যে কি বুদ্ধি আইছে? কাও জানি কোন আর কাও আমারে। খারা, আমার একটু চিন্তা করতে দে। ওই রিয়ার বান্ধবী একটা আছে না, লতা, আর ওই বান্ধবীর কাছে যাইয়া যেমনি হোক হাত পাও দইরা ওরে ম্যানেজ করুম। তারপর চৌধুরী বাড়িতে তোরা যাবি কা। তুই বলি বন্ধু, ওই হলো বান্ধবী। তুই আমার থাপ্পড় মালিকে তোরে সুন্দর একটা বুদ্ধি দিলাম। থাপ্পড় কেন দিছি তুই বুঝছ নাই? তুই বুঝবি কেমনে? তুই তো একটা কাও। এই যে প্রমাণিত তোর বুদ্ধির আগা আছে গোড়া নাই। আরে বেটা, আমি কোন ক্লাসে পড়ি, আমি কি আছি না আছি এই ব্যাপারগুলো গ্রামের মানুষজন জানে না, তুই জানোস না? চৌধুরী সাহেব আছে, চৌধুরী সাহেবের ডাইনে বামে যা কিছু সবাই তো আমার চিনে। তাইলে উপায়? উপায় পাইছি, উপায় লতাই, কিন্তু ভিন্ন উপায়। আমার লগে চল। এই মেয়ে, দাঁড়াও। কি তুমি? আসসালামু আলাইকুম আঙ্কেল। হোয়াট? আঙ্কেল? আঙ্কেল নয়, বলবে চৌধুরী সাহেব। আচ্ছা, চৌধুরী আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবে? কার কাছে যাবে? আঙ্কেল, আমি লতা, রিয়ার বান্ধবী। রিয়ার আমি একই কলেজে পড়ি। আমি এখানে রিয়ার কাছে নোটস নিতে আসছি। ও নোট। নোটই তো, না অন্য কোনো ধান্দা ফিকির নাই তো? বুঝো, অন্য কোনো ধান্দা ফিকির থাকলে ভিতরে ঢুকতে পারবে না। না চৌধুরী আঙ্কেল, কি বলেন? কিসের ধান্দা? রিয়া কি রুমে আছে? ঠিক আছে, যাও। আচ্ছা চৌধুরী আঙ্কেল, আসসালামু আলাইকুম। শোন, এই যে মেয়েটা গেল, একটু খেয়াল রাখিস, আর যেন কেউ বাড়ির মধ্যে ঢুকতে না পারে। ঠিক আছে? হ্যাঁ। দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে? ভাই, ওই লতার বাসার পাশেই আমগো বাড়ি, বুঝছেন? ওই লতার মায় লতারে ডাকতেছে, তো এই কারণে লতারে ডাকতেছি। ভাই একটু ভিতরে যাই। হালকার উপর ঝাপসা, ভিতরে তো যাওয়া যাবে না। যা বলার এখানেই বলো, অটোমেটিক খবর চলে যাবে। ঠিক আছে? ভাই একটু ভিতরে যেতে দেন না, সব কথা কি সবারে কম যায়? আমরা লতারে নিয়েই চলে যাম। তুমি কি? তোমার তো চেনা চেনা লাগতেছে। এই হালকার উপর ঝাপসা, তুমি এভেন্টিসাইডের রোগী না? হ্যাঁ, তুমি তো। নাউজুবিল্লাহ, কি কইতাছেন আপনি? আমার 14 গোষ্ঠীর মধ্যে কারো অ্যাপেন্ডিসাইটের রোগ নাই। এই যে আমার খালাতো ভাই, আরে জিগায় দেখেন, আমার খালাতো ভাই, আমরা খালাতো ভাই, তো ওর কোনো অ্যাপেন্ডিসাইটের কোনো প্রবলেম নাই, বুঝতে পারছেন? একদম ক্লিয়ার। যাও, তুমি যাও, ভিতরে যাও। এই তুমি কই যাও? তুমি এইখানে বসো, তোমার ভিতরে যাওয়ার দরকার নাই। যাও। তুমি এখানে বসো, চুপ করে বসে থাকো। তোমার আমার হালকার উপর ঝাপসা এমনি মনে হইতেছে উল্টা পাল্টা। চৌধুরী সাহেবের লোক দেখা এত অহংকার করেন না, আমরা গরিব হইতে পারি, ছোট লোক না। আমার আগের থেকে সন্দেহ হয়েছিল তুই অ্যাপেন্ডিসাইড, এই সন্দেহটা এখনো কাটতেছে না। চুপ করে বসে থাকো, আর যদি বেশি তেড়িবেড়ি করো নগদ 1400 ঢুকাই দেবো, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। ফোন রিসিভ করছো কেমন আছে? কিছু না। তাইলে তো আমি তোমার 50% মন জয় করে ফেলাইলাম। এখন থেকে তো তাহলে তুমি আমার হাফ গার্লফ্রেন্ড। শুধু হাফ গার্লফ্রেন্ড হলেই চলবে? ফুল গার্লফ্রেন্ড করার ইচ্ছে নেই? আচ্ছা তো ফুল গার্লফ্রেন্ড করার ইচ্ছা আছে, কিন্তু সেটা প্রেম ভালোবাসা বিয়ার পর, তারপর আমি তোমার পুরো ফুল করে এলাম।
আর তার আগে যদি ধরা খেয়ে যান তখন? শোনো, ধরা খাওয়ার ভয় আমি করি না, বুঝতে পারছো? আর ধরা খেয়ে গেলে অসুবিধা নাই তো, তোমার ভালোবাসা তোমার লগে সময় কাটায় একদম স্পেশাল করে লুম, অসুবিধা নাই। আর বিনোদন দানের লেগে আমার বন্ধু মোকলেস আছে না, ওরে লগে করে লুম। আচ্ছা এই কথা, তাহলে তো আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে হয়। চ্যালেঞ্জ? আবার কিসের চ্যালেঞ্জ? এত কষ্ট করার পর আবার কিসের চ্যালেঞ্জ? আমাকে বাসা থেকে পালিয়ে বিয়ে করতে হবে। পালায় নিয়ে বিয়ে করতে হবে মানে? পালায় বিয়ে বুঝলেন না মানে? মানে পালায় নিয়ে বিয়ে করতে হবে আমাকে। এটা কোন ধরনের কথা? এই চৌধুরী বাড়ির থেকে আমি পালায় নিয়ে যাবো তার মেয়েরা, এটা কি সম্ভব? পালিয়ে যদি বিয়ে করতে না পারে তাহলে বিয়ে ক্যান্সেল। না না না, বিয়ে ক্যান্সেল করার কি দরকার আছে? আমি কইতাছি কি, এই সব কিছু না কইরা, মানে এই যে আমরা সবাইরে কইরা সবাইরে জানায় একদম ধুমধাম কইরা বিয়ে শাদী কইরা একদম পুরো গ্রামের মানুষরে দাওয়াত দিব, দাওয়াত দিয়ে খাওয়াবো, এটা ভালো হয় না? পালিয়ে বিয়ে করলে বিয়ে হবে আর না তো ক্যান্সেল। অলরেডি কি কইতাছে? আল্লাহ এত কষ্ট করে করি। আমি একটা দুঃখিনী মায়ের সন্তান, এত কষ্ট কইরা আমি ওর সাথে সাধন করলাম, কিন্তু কি লাভ হইলো? যার লেগে এত কিছু করলাম, তুই তো আমার বাইকে যেতে পরে লেগে বলে আমার বাইকে যেতে, এটা কোনো কথা? চৌধুরী সাহেবের মাইনার লাগে আমি প্রেম করি, ভালোবাসি করে তারপরে বিয়া কইরা বুক ফুলাইয়া বাপের সামনে দিয়ে লয়াম, সারা গ্রামের মানুষ জন্ম দেয়, কিন্তু কি হলো? আমার বলে ওরে আমি বাইরে যেতে হয়েছে। আমি আমার নিজের কি বুঝাবো, আমার পরিবারের আমি কি বুঝাবো? কাপুরুষ হয়ে গেল। বন্ধু, আমার কষ্টের কথা হইলে তুই কিছু খোঁজ থাকে বন্ধু, কিছু কর, আমার না ভালো লাগতেছে না বন্ধু। কি শুরু করছস? হ্যাঁ, আমি কষ্টের সাগরে ভাসতাছি, ডুইবা মরতাছি, আর তুই সেই সাগরে নৌকা চালাইতাছস। হ্যাঁ, আরে তুমি দেখলে খাস্তর ভাইয়া, তোর তো ক্যারেক্টার ঝামেলা আছে, 2 দিন হইছে একটা পড়ার লাগে পরিচয় হইছো, এখনই ভালোবাসা আদান প্রদান করতেছো, দরাদরি করতেছো, আর তুমি আর সিনেমা তো নাম্বার 1 লুচ্ছা। ওই আজকে তোর প্রেম ভালোবাসা করতেছে, কালকে তোর খায় হয়ে যাবো গা, কি করবা তুমি এই সময়? হামজাদা, আমি কষ্টের সাগরে পড়তাছি, জ্বলতাছি, তোর ওইদিকে কোনো খোঁজ খবর নাই, তুই কি করতেছস? তুই তো আমার বন্ধু না, তুই তো আমার শত্রু, মির্জাফর রে তুই। ওই বাপ, তুই কি দুনিয়াতে একলা প্রেম করবি? আমার কি প্রেম করতে মন চায় না? ওই কাওয়ের বাচ্চা কাও, একদম চুপ করে থাক। আগে আমার প্রেম হইব, তারপর তোর প্রেমটা দেবো আমি। আমারটা না, তুই প্রেম শুরু করছিস কে? তুই আরে বাঙালি কে? না, আমার মনে হয় না ও আসবে। দূর থেকে দেখছে, 2 দিনের মোহ হয়তো কেটে গেছে, আর আমার বাবার ভয়ে আরও আসবে না। আমার মন বলতেছে ও আসবে, আসতেও তো পারে। রতন, তুমি আসছো? আমি বিশ্বাস করতে পারতেছি না। এখন বিশ্বাস হইতেছে আমি যাইছি? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে। কিন্তু তোমার কেন মনে হইলো আমি আমো না? এই, আমি কি তোমার কম ভালোবাসি? আমি তোমার ভীষণ ভালোবাসি। এর আগেও আমি তোমার কিন্তু কইছি যে কোনো বাধাই আমগো বাধা হয়ে দাঁড়াইতে পারবো না। তাহলে চলো। তাহলে চলো, আমি এবার দেখতে চাই তুমি সামনের বাধাগুলো কিভাবে অতিক্রম করো। কোনো প্যারা নাই, আমি সব কিছু সেট করে আইছি, সবাই ঘুমাইতেছে, প্যারা নাই, আসো।